পরে যেটা ত্রিকোণমিতি পরীক্ষা, এটা পরীক্ষার আগের দিন বলবো। দেখছো ডিরেক্ট মুখের ভিতর ঢুকে যেত যে একদম। রুমন, তুই ফুটবল খেলবি? আমি যদি তোর বিপক্ষ টিমে থাকি, তোকে এমনিতেই বল পাস দিয়ে দিব। তুই আজকে প্রচুর কষ্ট করতেছিস, দরজা খুলতেছিস আর বন্ধ। হ্যাঁ না, ও বেশি করছে, আমি ওকে দেখছি যে। দেখিস আবার গোল দিস না। হ্যাঁ, আমি যে কোনো একটাতে যা থাকবো আর কি। আমি যেটা শক্তিশালী টিম আমি সেই পক্ষে থাকবো, আর আমার জিততে হবে। আমার জিততে হবে। তোমরা আজকে মনে হয় বকা তকা খাওয়া, আমার মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এটা দেখো, আমি গুছিয়ে লিখে দিব, বাট সুন্দর করে লিখে নেবেন। হ্যাঁ, তবে লেখার আগে আমি কি বলতেছি আমার কথা শুনেন। গত ক্লাসে আমরা এতটুক পর্যন্ত, অর্থাৎ এখানে যে কাজগুলো ছিল এগুলো সবগুলো সলভ করছি, রাইট? আজকে এখান থেকে সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের ক্ষেত্রে এখান থেকে শুরু করতেছি। হ্যাঁ, যদিও আমি খুব বেশি পড়াইতে পারি নাই, কারণ কয়েকটা ম্যাথ পড়াইতে আমার সময় লাগছে। এখানে দেখো, পরম মান ফাংশন পড়াইতে পারবো না আজকে, কয়েকটা সূচকীয় আর লগারিদমীয় ফাংশন পড়াবো। বাট তোমাদেরকে একটা কথা বলি, স্কুলের পরীক্ষায় সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের কোনো ম্যাথ বলতেছি ম্যাথ আসে, কিন্তু গ্রাফ আসে না। সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের ম্যাথ আসে, কিন্তু কি আসে না? গ্রাফ আসে না। গ্রাফ তোমাদের হয়তো এই যে প্র্যাকটিক্যাল আছে না, প্র্যাকটিক্যালে দুই একটা ম্যাথ দিতে পারে। স্যার ফ্যান ছেড়ে দাও, মাথা গরমে মরে যাচ্ছি। স্যার এখানে দেখো, তাহলে আমরা সেক্ষেত্রে গ্রাফের জায়গায় যাব না, আমরা একটা ছোট্ট কাজ করি। দেখো, আমরা একটা কাজ করতেছি। প্রথমে দেখো, সূচক ফাংশন গুলো একটু দেখে নেই। দেখো স্যার কথা বলিও না, নাইলে বকা খাবো, আমি বলে দিচ্ছি। দেখো, ধরো এফ অফ এক্স একটা ফাংশন, অথবা তুমি এ পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এটা একটা সূচকীয় রাশি। কি রাশি? সূচকীয় রাশি। এটার বেস হচ্ছে এ, পাওয়ার হচ্ছে এক্স। পাওয়ার মানে হচ্ছে সূচক। দেখি কে বলতে পারবা এ টু দি পাওয়ার এক্স কে কিভাবে বর্ণনা করা যায়? কত সংখ্যক এ গুণ করে এ টু দি পাওয়ার এক্স পাওয়া গেছে? এক্স সংখ্যক। যেমন এখানে এ কিউব। স্যার একটু খেয়াল করো, এ কিউব মানে কি? কয়টা এ গুণ করে এ কিউব পাইছো? 3টা। ঠিক একইভাবে এখানে এক্স সংখ্যক এ গুণ করে তুমি এ টু দি পাওয়ার এক্স পাইছো। এখানে পাওয়ার হচ্ছে এক্স, বেস হচ্ছে তোমার কি? এ। ঠিক আছে, দেখো এবার আমি এই যে সূচকীয় একটা রাশি, এই রাশিটাকে একটা ফাংশন আকারে প্রকাশ করছি। এফ অফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। এফ অফ এক্স ইকুয়াল টু, না ওকে 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 চিনবা না, ও আমার অনেক পুরাতন স্টুডেন্ট। হ্যাঁ, এমনিতেই আসছে। দেখো, হ্যাঁ হ্যাঁ, আসলে আসলে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। কেমন? এখানে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু কি? এ টু দি পাওয়ার এক্স। তো আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আমাকে এই ধরনের ফাংশনগুলো, অর্থাৎ সূচকীয় ফাংশনগুলোর ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। কি কি বের করতে বলছে? ডোমেন কত, রেঞ্জ কত। আমি আরো কিছু সূচকীয় ফাংশন এখানে লিখতেছি। এফ অফ এক্স ইকুয়াল টু, এর জায়গায় আমি 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি, 5 দিতে পারি। ঠিক আছে, যেমন 2 টু দি পাওয়ার এক্স, তারপর দিতে পারি কি 3 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স। এফ অফ এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স। এফ অফ এক্স ইকুয়াল টু, এখানে এক্স টু দি পাওয়ার এক্সও লিখছে, লিখি তোমাদের বইয়ের মতো করে। এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এগুলো সবগুলো কি
দেখো এগুলো সব সূচকীয় রাশি না, আর এফ অফ এক্স দিয়ে যেহেতু প্রকাশ করছি তার মানে সূচকীয় ফাংশন, ঠিক আছে, সূচকীয় ফাংশন। এখন আমার দায়িত্ব হচ্ছে এগুলোর ডোমেন এবং কি বের করা, রেঞ্জ বের করা। ডোমেন রেঞ্জ বের করা স্যার খুবই সোজা, জাস্ট একটু সামান্য চিন্তা করতে হবে তোমার। আমি তোমাদের দুজনকে খুব বেশিবার জিজ্ঞেস করবো, রুমনকে এবং বাঁধনকে, হ্যাঁ কনফার্ম? তোমাদেরকে আমি নিশ্চয়ই পড়াইছি এটা। ই একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা, পড়াইছি না? ই এর মান কত? 2.71828 ডট ডট ডট। পায়ের মতো ইও একটা কি অমূলদ সংখ্যা, এটা নির্দিষ্ট একটা মান আছে, পড়ছি না? আচ্ছা যা হোক, এখন কথা হচ্ছে এই যে সূচকীয় ফাংশনের ক্ষেত্রে তোমাদের কেউ একজন আমাকে প্রশ্ন করতে পারতা, স্যার আমরা একটা কাজ করি না, এর মান আমরা যদি -1 x দেই, না -1 x না স্যার, এখানে কন্ডিশন আছে যেখানে কি এর মান গ্রেটার দেন কি হবে 0 হবে, এবং এর মান কখনোই কি হবে না 1 হবে না। এটা এমসিকিউ তে আসে। সূচকীয় ফাংশনের ক্ষেত্রে কোন শর্তটি সঠিক? সূচকীয় ফাংশনের ক্ষেত্রে কোন শর্তটি সঠিক? a is greater than 0, a not equal to 1, মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা এবার আসো ডোমেন এবং রেঞ্জ কি সেটা একটু বলি। আমি যে কোনো একটার ক্ষেত্রে দেখাবো, বাকি সবগুলোর ক্ষেত্রে পুরোপুরি সেম। কিছুক্ষণ পরে আমি বলবো, তোমরা একটু হায়ার ম্যাথ ক্লাসটাতে কথা বলিও না। f of x ইকুয়াল টু কত? 2 x ধরো, হ্যাঁ। আমরা এখানে জানি যে x এর মান বসালে, x এর মান হচ্ছে ইনপুট, হ্যাঁ, যে মানগুলো তুমি বসাবা সেটা হচ্ছে ইনপুট। আর x এর মান বসানোর পরে তোমরা যে মানগুলো পাবা সেটা হচ্ছে কি আউটপুট। খেয়াল করো, ধরো বিষয়টা কিরকম আমি তোমাকে দেখাই। যে কোনো একটা x এর মান বলো। গুড, তোমরা অনেক ভালো। আমি একজনকে একটা ক্লাসে বলছি যে x এর মান বলো, এটি বলতে 5 লক্ষ। এটা 5 লক্ষ কি মাত্র শূন্য দিও না, কত বড় বিয়াদব। 5 লক্ষ দিয়ে হবে? এখন কথা হচ্ছে একটা ছোট থেকে বললে কি সমস্যা হইতো? বেয়াদব মানে ফুলা ফাইন মানে এত শতান। এখানে দেখো আমি x এর মান 2 বসাইছি, তাহলে 2টা হচ্ছে আমার ইনপুট, রাইট? এবার তাহলে 2 স্কয়ার আসতেছে না, 2 স্কয়ার মানে কত 4, তাহলে 4টা হচ্ছে আমার কি আউটপুট। তুমি যে ইনপুট গুলো দিবা সেই ইনপুট গুলো হচ্ছে ডোমেইন, আর যে আউটপুট পাবা সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে তোমার ইনপুট হচ্ছে কি ডোমেইন, আর আউটপুট হচ্ছে কি রেঞ্জ। ইনপুট হচ্ছে ডোমেইন, আউটপুট হচ্ছে রেঞ্জ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে। আচ্ছা আচ্ছা আমি কথা বলবো। স্যার দেখো এবার এখানে তুমি একটা বিষয় দেখো তো, আমি এক্স এর মান তো পজিটিভ বসাইতে পারতেছি, দুনিয়ার যত পজিটিভ নাম্বার আছে তুমি বসাও, তার মানে তুমি আউটপুট পাচ্ছ। 2 বসাও, 3 বসাও, 1 লক্ষ বসাও, 5 লক্ষ বসাও, 10 লক্ষ বসাও, আউটপুট তো একটা পাবা। এবার দেখি তো একটু জিরো বসাই, দেখি কোনো আউটপুট পাচ্ছি কিনা। জিরো বসালে কত? 2 মানে 1, তার মানে আউটপুট পাচ্ছি। স্যার আমার কথা শুনেন ভালো করে, একবার ডোমেন রেঞ্জ বুঝে গেলে পরবর্তীতে সমস্যা হবে না। এরপরে এবার আমি নেগেটিভ কোনো মান বসাই, দেখি যে আউটপুট পাই কিনা। কত বসাবো? -3, দেখি তো পাই কিনা। 2 ইনভার্স 3 ইকুয়াল টু 1 বাই কত 8, 2 কিউব মানে 8, রাইট? স্যার লিখিও না, দেখো 1 বাই 8 মানে কি 0 থেকে বড়ই তো। আচ্ছা তাইলে তোমার যদি কখনো মনে চায়, অনেক স্টুডেন্ট আছে যাদের মাথায় একটু খচখচ করে, স্যার 2 বসাইছি, 0 বসাইছি, -3 বসাইছি, তো একটু রুট থেকে একটা কিছু বসাই দেখি। রুট থেকে বসাইলে হবে? √3 দেখি বসাই তো। 2 টু দি পাওয়ার কত √3, আউটপুট তো পাওয়া যাচ্ছে। তুমি দরকার হলে কি ক্যালকুলেটরে বসাই দেখো, একটা মান পাবা। হ্যাঁ
এরপরে আজকে সকালবেলা একজন কেন জানি অনেকক্ষণ পরে বলছে স্যার দশমিক দিয়ে হবে, দশমিক দিয়ে দেখি একটা 0.3, তাহলে এক্স এর জায়গায় কত বসাইছি 0.3, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 0.3। ক্যালকুলেটরে বসাই দেখো, অবশ্যই একটা ভ্যালু পাবা। তার মানে তুমি এতক্ষণ পর্যন্ত পজিটিভ ভ্যালু বসাইছো, নেগেটিভ ভ্যালু বসাইছো, জিরো বসাইছো, কোনো ভ্যালু কি নেগেটিভ পাইছো? আউটপুট সবগুলোই কিন্তু কি জিরো থেকে বড়। জিরো পাইছো একবারও? জিরো পাওয়াও না জিন্দগিতে। তুমি পজিটিভ মান বসাও, নেগেটিভ মান বসাও, দশমিক বসাও, যাই বসাও না কেন, আউটপুট হিসেবে অলওয়েজ তুমি আউটপুট পাওয়া জিরো থেকে বড়। তার মানে আমার ডোমেইন কি? আমি যত রকমের নাম্বার আছে, স্টিল আমরা যত নাম্বার সম্পর্কে জানি, আমরা তো অবাস্তব সংখ্যা পড়ি নাই, অবাস্তব সংখ্যা জানি না, সেটা বাদ। বাস্তব সংখ্যার কথা বলছি, যত রকমের বাস্তব সংখ্যা তোমার মাথায় আসতেছে, তুমি সব রকমের মান এখানে ইনপুট হিসেবে দিলে কি পাচ্ছ? আউটপুট পাচ্ছ। তার মানে এমন কোনো সংখ্যা নাই যেটাকে আমরা ইনপুট হিসেবে দিলে আউটপুট পাবো না। কথা বোঝা গেছে? তার মানে দুনিয়ার সব রিয়েল নাম্বারই হচ্ছে আমার ডোমেইন, কারণ সেগুলো আমি ইনপুট হিসেবে বসিয়ে কি পাচ্ছি? আউটপুট পাচ্ছি। তো আমাকে যখন করতে দিবে আমরা কি লিখবো? f of x equal to 2 to the power x, ধরো তোমার কি কোয়েশ্চেন, আমরা কি লিখবো? x এর, তোমরা কি ডোমেইন কি বুঝছো? যদি এমন কোনো x এর মান বসিয়ে আমরা আউটপুট না পাই বা আউটপুট অসংজ্ঞায়িত আসে, সে x এর মানটা ডোমেইন হবে না, কখনোই হবে না। তাহলে x এর সকল কি মানের জন্য? বাস্তব মানের জন্য। কি বলতো? f of x এর কি পাওয়া যায়? মান পাওয়া যায়। সুতরাং এই ডোমেইন কি লিখবো? দেখি প্রতীক বল। ডোমেইন ডি অফ কি এফ, এটার অর্থ কি? গুড, এটা হচ্ছে এফ ফাংশনের ডোমেইন। কি বলো? রিয়েল নাম্বার। তো আমি রিয়েল নাম্বার না লিখে যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত লিখি, কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নাই। এটা যে কথা, রিয়েল নাম্বারও কি কথা, সেম কথা। এবার খেয়াল করেন আবার, স্যার এক্স এর বাস্তব মানের জন্য f of x এর আমরা আউটপুট কি পাইছি? f of x এর মান সব সময় শূন্য হতে বড়। কি সংখ্যা হয়? ধনাত্মক সংখ্যা হয়। সুতরাং স্যার রেঞ্জ কি লিখবো? আর অফ এফ, এটার অর্থ কি? এফ ফাংশনের রেঞ্জ ইকুয়াল টু কি বলতো তাহলে? 0 থেকে কি পর্যন্ত? ইনফিনিটি। এখন তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করি, আমি 0 এর আগে থার্ড ব্র্যাকেট দিব না ফার্স্ট ব্র্যাকেট দিব? থার্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে 0 সহ তুমি কি মান বসিয়ে কখনো 0 পাইছিলা? 0 পাবাও না, তার মানে 0 হবে না। তার মানে এই জায়গাটায় তোমার দিতে হবে কি? ফার্স্ট ব্র্যাকেট। এটার অর্থ হচ্ছে 0 ছাড়া আর ইনফিনিটির আগে অলওয়েজ কি বসে? ফার্স্ট ব্র্যাকেট। এখানে কখনোই থার্ড ব্র্যাকেট বুঝবে না। আমি তোমাদেরকে বীজগাণিতিক রাশি অধ্যায় 2 হায়ার ম্যাথ পড়ানোর সময় ওপেন ক্লোজ, ক্লোজ ওপেন, থার্ড ব্র্যাকেটের গুলো পড়ায় নাই, ফার্স্ট ব্র্যাকেটের গুলো পড়ায় নাই। এটা হচ্ছে কি? ওপেন ইন্টারভাল। এটা কি? ক্লোজ ইন্টারভাল। ক্লোজ ওপেন, ওপেন ক্লোজ পড়াইছি আমি, আমার মনে আছে। হ্যাঁ, আচ্ছা যা হোক, ইনফিনিটির আগে সবসময় কি? ফার্স্ট ব্র্যাকেট। আর এই যে 0-র আগে ফার্স্ট ব্র্যাকেট কেন দিছি? কারণ 0 ছাড়া 0 থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে আমার কি? রেঞ্জ। এটা বুঝছো কিনা অঙ্কটা? হ্যাঁ, তাহলে এই যে এখানে সবগুলোর জন্য এটা লিখলেই হবে। কথা বুঝা গেছে? প্রত্যেকটার জন্য শুধু কন্ডিশন একটাই, এই যে বেস এ এর ভ্যালু 0 থেকে বড়, এর মান নট ইকুয়াল টু 1। আর এই ধরনের ফাংশনের ক্ষেত্রে
যদি এমসিকিউতে আসে একদম মুখস্থ, ডোমেইন কি? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, রেঞ্জ কি? 0 থেকে ইনফিনিটি। বাস, বুঝছেন কিনা? বুলেটের মতো লিখবা। হ্যাঁ, অর্চি কেমন আছেন? আজকে এখানে কেন? তুমি নাকি এখন থেকে এখানে করবে এই ব্যাচে? হ্যাঁ, এটা ভালো, গুড। ঘন্টা 2 ঘন্টা আর কি। বুঝছো? পরেরটা জিজ্ঞেস করবো। দাদা তুই বুঝছিস? তোমার নাম কি? হ্যাঁ, ও বুঝছে, তুমি বুঝছো? শিওর না বুঝো নাই? হ্যাঁ, এই তোমার নাম কি? তুমিও কি কৃষ্ণকুমারীতে? হ্যাঁ, এটা বুঝছো না বুঝো নাই? শিওর, বসো। আচ্ছা, লেখা শেষ হলে আমাকে বলবা, পড়া একটু বেশি। তুমি বুঝছো? ও তৃষ্ণাকে দেখো তো, মনে হচ্ছে আমি কান্না করে দিবে। হ্যাঁ, এখন থেকে বললাম তো, এখন থেকে তোমাদেরকে আমি অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিব। বার্ষিক পরীক্ষায় সবার রেজাল্ট যাতে খুব ভালো হয়। হ্যাঁ, কোনো সুযোগ নাই। এরপরে এরকম হইতে পারে, স্যার আমি তোমাদেরকে আগে থেকে ওয়ার্ন করে রাখতেছি, আমাকে পরীক্ষার ব্যাপারে কোনোরূপ কি হবে না। যারা ভালো করার ইচ্ছা আছে, পড়ালেখা করার ইচ্ছা আছে, তারা পরীক্ষা দিবা। নাম্বার কম পাও বেশি পাও আমি তোমাদেরকে কখনোই প্রেশার করি নাই, কিন্তু নাম্বার পাও, পরে পরীক্ষা দাও। পরীক্ষা এমনও হতে পারে যে 2 চ্যাপ্টার আমি একসাথে দিতে পারি, বায়োলজি 1 চ্যাপ্টার, ফিজিক্স 1 চ্যাপ্টার। আচ্ছা, একটা 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 দিব, একটা একটা দিব। এ প্রতীক, এটা ভালো হবে না দুইটা দুইটা দিলে? না বল না, একটু শুনি না। হ্যাঁ, ও জীবনেও বলবে না, ও জানে যে যদি এখন বলে। তোমরা যে ডেঞ্জারাস, এমন চিৎকার করে উঠবে তার কান যাবে গা। এটা তো ঠিক বলছি। সবাই লিখছো না? তোমাকে আমি আর 1 মিনিট টাইম দিচ্ছি, 1 মিনিট। এখন তুমি স্যার তুমি বলো তো, এই যে f of x equal to e to the power x, এই ফাংশনটার ডোমেইন কত, রেঞ্জ কত? এটা তো একটা সূচকীয় ফাংশন, ডোমেইন কি বলো? হ্যাঁ, ডোমেইন বলে ইউবু শেষ। ডোমেইন তো এটা, এই ধরনের সব সূচকীয় ফাংশনের জন্য ডোমেইন একই রকম আসবে তো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। রেঞ্জ কত হবে এটার? রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি। এতক্ষণ ধরে কি বুঝাইলাম আমি? হ্যাঁ, আর আড়াই রামায়ণ পড়ায় বেন নোডে অর্ধে শিকাহার বাপ। তুমি কি আমার কথাটা কিছু বুঝছো? এই অঙ্কটা বুঝছো? ঠিক এই অঙ্কের মতো সেম ভাবে তুমি যদি এটাও সলভ করো, তুমি দেখবা তোমার ডোমেন আসবে কোনটা, এটা। রেঞ্জ আসবে কোনটা, এটা। আমার কথা বুঝছো না? এখনো ক্যাচ করতে পারো না? এবার স্যার, এবার একটা বিষয় দেখো এখানে। শেষ শেষ, তোমাদের কথা বলার টাইম শেষ। এবার এবার এখানে খেয়াল করো, স্যার কথা বলতেছি আমি। এবার লগারিদমের ক্ষেত্রে বিষয়টা কেমন সেটা একটু দেখে আসো। তোমরা তো একটা বিষয় খুব ভালো করে জানো, লিখতে পারো নাই তোমরা এখনো? স্যার দ্রুত লিখো, লেখা তো অনেক ফাস্ট হইতে হবে।
এখানে দেখো, দেখি এটা ফাবিহা বলবা না আফরা বলবা? ফাবিহা না, আফরা বলো। স্যার ধরো তোমাকে আমি বললাম f of x equal to a to the power x, এটা কি ধরনের ফাংশন? সূচকীয় ফাংশন। এটাকে আমরা, দেখো আমি একটা বিষয়ের মাধ্যমে দুইটা বিষয় শিখাই ফেলতেছি যাতে এমসিকিউতে আসলে প্রবলেম না হয়। এটা একটা সূচকীয় ফাংশন, এটাকে আমরা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে পারবো। কিভাবে? জাস্ট তুমি ধরবা যে f of x equal to a to the power x equal to কত বলো তো? y। ধরা যায় না? ধরে নিছি আর কি আমরা, হ্যাঁ ধরে, হ্যাঁ। এখন আমরা এটা লিখতে পারবো a to the power x equal to y, হ্যাঁ লিখা যাবে a to the power x equal to y লিখলাম আর কি। এখানে y মানে কি জানো? y মানে হচ্ছে f of x। f of x টাকে কি দিয়ে প্রকাশ করছি? y দিয়ে। তো এখন একটু দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা লগ এর মাধ্যমে। x equal to log, বলো তোমরা y বেস নাকি a বেস? a বেস y। পাওয়ারটা সমান এখানের বেস যেটা সেটা লগ এর বেস হয়ে যাবে, সবাই জানো। আচ্ছা এখন তোমাকে যদি বলে এই যে এটা ডোমেন রেঞ্জ বের করো, অথবা ধরো এটা দিলাম, এখানে যেটা আছে সেটা f of x equal to, তোমাকে ধরো বললো log 2 base y equal to x, এটা ডোমেন রেঞ্জ বের করো। তোমরা পারবা কিনা দাঁড়াও আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। হ্যাঁ ধরো এটা ডোমেন রেঞ্জ বের করতে বলছে, অথবা এরকম একটা দিছে, স্যার এই যে এটা তুমি দেখতেছো এটা তো সূচকের মাধ্যমে প্রকাশ করা যায় নাকি? দেখো তো কোনাকুনি কি 2 to the power x equal to y, কিন্তু লগারিদম আমরা পড়ছি 2 to the power x equal to y। তার মানে এটা থেকে আমরা কোনটা পাইছি? এটা পাইছি। একদম সহজ হিসাব। স্যার আবার দেখাচ্ছি, দেখো ধরো তোমাকে এরকম দিছে log a base x equal to y। তোমরা দেখো তো এটাকে সূচকীয় সমীকরণ হিসেবে প্রকাশ করা যায় কিনা? কি বলো তো? y equal to x, ঠিক আছে না? a to the power y equal to x, ঠিক আছে। এখন যদি দেখো যে আবার এটা দেখো তো log 8 base x equal to y, এটাকে কিভাবে লেখা যায়? x equal to 8 to the power y, কোনাকুনি পাওয়ার আকারে চলে আসে। তাহলে দেখো তো এটাও একটা কি সূচকীয় সমীকরণ, এটাও একটা কি সূচকীয় সমীকরণ না? এগুলোর যদি ডোমেন রেঞ্জ আমরা বের করতে যাই কোনগুলো পাবো? ডোমেন হচ্ছে কি এটা থেকে এটা। অনেকে মনে হয় এই কথাটা বুঝতেছ না। এরকম এই যে পাওয়ার আকারে থাকলেই বুঝে নিবা, পাওয়ার আকারে থাকলেই কি এটা সূচকীয় সমীকরণ। এ ধরনের ক্ষেত্রে তোমাকে যদি লগারিদমের ডোমেন রেঞ্জ বের করতে বলে, কিসের? লগারিদমের। তাহলে লগারিদমের ডোমেন রেঞ্জ কি হবে জানো? উল্টাটা। ডোমেন হবে কত? 0 থেকে ইনফিনিটি, এটা কি ডোমেন। রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মাস্ট। লগারিদমের ক্ষেত্রে সেটা হবে কি উল্টা। আর এমনি সূচকীয় সমীকরণে বা সূচকীয় ফাংশনের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ হবে কি এটা। যদি এমসিকিউতে আসে তখন যাতে প্রবলেম না হয়, নাহলে অনেকক্ষণ ধরে করে দেখতে হবে। এখন তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, হ্যাঁ সমস্যা নাই। মুছে দিব? কি লিখবা? লেখার কিছু নাই। লগারিদমের ক্ষেত্রে হ্যাঁ যাদের লেখার প্রয়োজন নেই তারা লিখিও না। যদি এখানে আগামাথা কিছু বুঝে না থাকো তাহলে লেখার দরকার নাই, যদি বুঝে থাকো লিখতে পারো। জাস্ট তোমাকে ধরো এই ধরনের একটা লগারিদমীয় ফাংশন দিছে, বলছে এটা ডোমেন রেঞ্জ বের করো। এখন তুমি মনে মনে চিন্তা করবা যে এটাকে কি সূচকীয় সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে বুঝে নিবা যে এটার ডোমেন হবে কি
সূচকীয় ফাংশনের উল্টাটা। ডোমেন হচ্ছে কি 0 থেকে ইনফিনিটি, রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। কারণ এমসিকিউতে তো এতক্ষণ কি অঙ্ক করার সুযোগ নেই। আচ্ছা, এবার একটু দেখো, একটা লগারিদমের জন্য দেখাচ্ছি আমি। তোমাদের বই থেকে একটা দেখায়, বইয়ে কোনটা দিছে, এই যে এখান থেকে নিয়ে আসতেছি। হ্যাঁ স্যার, বইতে দাগাই ফেলো, এই যে এটা লগারিদমীয় ফাংশন, এটা দাগাও বইতে। এগুলোর ডোমেন রেঞ্জ কি হবে? এগুলোর ডোমেন রেঞ্জ সব সময় এখানে লিখে রাখো, এই যে পাশে লিখে রাখতে পারো। ডোমেন হচ্ছে এগুলোর কি, এগুলোর ডোমেন কি 0 থেকে ইনফিনিটি, এগুলো সবগুলো। রেঞ্জ হবে কি, রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। কেন বললাম? এগুলো এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউতে আসে। বই আনছো? বই তো তোমরা কেউ আনো না, কি করবা? আনছো? হ্যাঁ, এখানে দাগায় রাখো বা লিখে ফেলো। দেখো, আমি যেগুলো দিচ্ছি এর বাইরে একটাও পড়তে হবে না, কারণ এখানে অনেক কিছু আছে, এত কিছু পড়ে কুলাই উঠতে পারবে না। হ্যাঁ, আমি যা বলে দিচ্ছি সেগুলো ভালো করে পড়ো, ওখান থেকে আসবে, কঠিন হলো ওখান থেকে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার যে কোনো একটা দেখাচ্ছি, এটারটা দেখাচ্ছি। দেখো, f of x ইকুয়াল টু কত? log 3 বেস x। ধরো আমি ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, স্যার এটা এমসিকিউতে আসছে, f of x ইকুয়াল টু এত, এর ডোমেন কত? আমি তোমাকে কি দিলাম? অপশন দিলাম এরকম, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। 2 নম্বরে দিলাম -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। 3 নম্বরে দিলাম কি, 2 নম্বর, এটা 3 নম্বরে দিলাম 0 থেকে কি ইনফিনিটি। এখানে কোনটা সঠিক? নিশ্চিত হবে এটা। তোমরা এখন পড়ছো বলে না পারতেছো, যদি এমসিকিউতে স্কুলে আসতো তখন তো হা করে তাকাই থাকতে আধা ঘন্টা। তো এই ধরনের বিষয়গুলো দেখো, এই ধরনের বিষয়গুলো দেখো। ওই যে আমরা অনেক সময় জটিল আসে না, স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবা হায়ার ম্যাথে 95, 96 এরকম পাচ্ছে, বা 94, যেটা খুব ভালো স্টুডেন্ট। কিন্তু অনেক স্টুডেন্ট দেখবে যে 99 কিংবা 100 পাচ্ছে। এরা কারা? এরা হচ্ছে একটু জটিল কোয়েশ্চেন আসলে যারা কি করতে পারে, অ্যান্সার করতে পারে। তুমি এমসিকিউ 2-1টা ভুল করলেই কিন্তু তোমার কি, 2-3টা ভুল করলে 97, 96 নাম্বার কিন্তু এদিকে চলে আসে। কারণ একটা ভুল মানে কি 1 নাম্বার শেষ। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা কি পায়, সিকিউতে 40-এ 40 পায় কিংবা 39 পায়, বা 50-এ 50 পায়, 49 পায়। কিন্তু তোমরা প্র্যাকটিস করতে করতে দেখবা চলে আসছো ওই লেভেলে। কিন্তু কি এমসিকিউতে এমন ভাবে ভুল করে ফেলো 3-4টা একেবারে শেষ। হ্যাঁ, তো এই ধরনের গুলো ভুল করে রাখো আর কি। তো দেখো, তখন বলো যে ওমা এমসিকিউ কি কঠিন এসছি। দেখো এভাবে বলে আর কি। এখন এটাকে তোমরা কিভাবে ধরবা? দেখো আমি কি বলতেছি, এই তোমরা একটা কথা বলো, এই যে এক্স লগারিদমের ক্ষেত্রে ঋণাত্মক মান কখনোই কি নয়, সংজ্ঞায়িত নয়। অর্থাৎ এক্স যদি নেগেটিভ হয় তুমি কখনোই লগারিদমের ভ্যালু বের করতে পারবা না। লগ 0 কি আচ্ছা, লগ 0 হচ্ছে অসংজ্ঞায়িত, ন পড়ায় লগ 0 হচ্ছে কি অসংজ্ঞায়িত। তার মানে লগ 0-র কোনো কি নাই, ভ্যালু নাই। লগ 0-র কোনো ভ্যালু নাই, অসংজ্ঞায়িত। কেমন? তাইলে লগ -1 এর মান কত বলো তো? ক্যালকুলেটরে বসাই দেখো, কোনো ভ্যালু তোমরা পাবা না। তার মানে ঋণাত্মক সংখ্যার কোনো কি নাই, লগারিদম নাই। ঋণাত্মক মানের কোনো বাস্তব লগারিদম তুমি পাবে না। তার মানে এক্স এর মান সব সময় কি হতে হবে, লগারিদমের মান পেতে গেলে এক্স এর মান সবসময় 0 থেকে বড় হতে হবে। যেহেতু কিভাবে লিখবো, যেহেতু লগারিদম কেবল ধনাত্মক বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত।
তাই ডোমেন হবে কি বলতো, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তুমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ পজিটিভ যে কোনো মান বসায় দেখো, তুমি একটা ভ্যালু কিন্তু পেয়ে যাবে। তাহলে ডি অফ এফ অর্থাৎ এফ ফাংশনের ডোমেন হচ্ছে 0 থেকে ইনফিনিটি। কেমন? রেঞ্জ কি হবে সেটা কিভাবে বের করবা, অর্থাৎ তুমি ইনপুট হিসেবে যদি এগুলো বসাও, তোমরা এখন লিখতেছো কেন, আমি লেখার টাইম দিব তো, বুক লেখা কি বিশ্রী লিখতো। তুমি এক্স এর মান, এগুলো ডোমেন না, ডোমেন মানে কি ইনপুট, ডোমেন মানে কি, এন্ড তুমি এই যে এখান থেকে যে কোনো রকমের ধনাত্মক সংখ্যা, সেটা দশমিকে থাকুক, বর্গমূলে থাকুক, কিংবা যে কোনো রকমের 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো ধনাত্মক সংখ্যা তুমি এখানে বসাও, দেখবে তুমি একটা কি পাচ্ছ, মান পাচ্ছ। দেখি তোমাদেরকে জিজ্ঞেস করে, আমি পড়াইছি, দেখো স্টুডেন্টরা কিভাবে ভুলে যায়। লগ 3/2 এটা ক্যালকুলেটরে বের করতে পারবা? আমি তোমাদেরকে দেখাইছিলাম লগ 2/log 3, অনেকেই ভুলে গেছে, আমি জানি অনেক খাই পালাইছে। ক্যালকুলেটরে কি লিখবা, log 2 ডিভাইডেড বাই log 3 লিখলেই চলে আসবে। এখন তুমি যদি ধরো এখান থেকে বললা যে 10 বসাবো স্যার আমি এক্স এর মান, তখন ক্যালকুলেটরে কিভাবে বের করবা, log 10 ডিভাইডেড বাই log 3, বাস চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আসো তাহলে ডি অফ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। আপা এখন কিভাবে বের করবেন? এবার এগুলো তো তোমার কি এক্স এর মান মানে ইনপুট, তোমরা একটা কাজ করবা, কিভাবে ধরে নিবা, ধরি স্যার একটু দেখো, ধরে f of x equal to log 3 base x equal to y, আমরা কি বের করতেছি, রেঞ্জ বের করতেছি। রেঞ্জ কিভাবে বের করব দেখো, এখন স্যার একটু দেখো, এখন log 3 base x equal to কত, y, বা x equal to কত, 3 to the power y, x equal to কত, 3 to the power y। এবার তুমি একটা বিষয় দেখো তো, y এর যে কোনো বাস্তব মানের জন্য, কার, তুমি এটাকে y ধরছো না, তার মানে তোমার f of x মানে কত, y, yes or no? f of x কে তো y ধরে নিছো, ঠিক কিনা? এবার তুমি দেখো তো y এর যে কোনো বাস্তব মানের জন্য, সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, 0 হোক, তুমি x এর মান পাচ্ছ কিনা? তুমি দেখো y এর মান যদি তুমি 0 দাও, 3 to the power 0 মানে কত, 1। y এর মান যদি তুমি 3 দাও মানে পজিটিভ সংখ্যা, তাহলে x এর মান আসবে 27। 3 এর উপরে যদি 0.1 দাও তাও নাম্বার পাবা, 3 এর উপরে y এর মান √3 দাও তাও একটা ভ্যালু পাচ্ছ। তার মানে তুমি মান যাই বসাও না কেন x এর মান পাচ্ছ। তার মানে তোমার রেঞ্জ কি হবে বলো তো, তোমার দুনিয়ার সব মানের জন্য পাচ্ছ না, রেঞ্জ কি হবে, y এর যে কোনো বাস্তব, y মানে তো f of x, তো y এর তো দুনিয়ার সব মান বসাইতে পারতেছো, তার মানে দুনিয়ার সব মান তোমার কি রেঞ্জ, তার মানে রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার। y এর যে কোনো বাস্তব মানের জন্য কার মান পাওয়া যায়, x এর বাস্তব মান পাওয়া যায়। আজকে যারা নতুন আসছো তাদের জন্য আমি দুঃখিত স্যার, কারণ তোমরা অর্ধেক ক্লাসে আসছো তো পড়া বুঝতে কষ্ট হতে পারে। সুতরাং রেঞ্জ হচ্ছে কি রিয়েল নাম্বার। ঠিক আছে, তুমি কিছু বুঝো না এটা কেন, এটা তো ডোমেইন, হ্যাঁ হবে তো রেঞ্জ। তুমি চাইলে, আচ্ছা তুমি এটা লিখতে যাচ্ছ যে, হ্যাঁ হ্যাঁ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লিখতে পারবো তো, যে কোনো একটা লিখলে হবে, হয় আর লিখবা নাইলে এটা লিখবা, যে কোনো একটা লিখলে হবে। দেখি তৃষ্ণা খেয়াল করছো, এটা সূচকীয় ফাংশন, এক্ষেত্রে ডোমেন আসছিল কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর লগারিদমের ক্ষেত্রে আসছে কত, উল্টাটা না,
দেখি বলো তো, ln x, লিখো আগে, লিখে ফেলো, তারপর জিজ্ঞেস করতেছি। টাইম আমার বেশি হয়ে গেছে মারে মা, তোমাদেরকে মনে হয় আমি শেষ করতে পারবো কিনা সন্দেহ। আচ্ছা জটিল করাবো না। বলো তো স্যার তোমার কোথায় সমস্যা হচ্ছে, আমাকে তাড়াতাড়ি লিখো, লেখা সুন্দর করো, লেখা তো বিশ্রী হচ্ছে। হ্যাঁ গত কয়েক ক্লাস তো ঠিক ছিল। আচ্ছা কি হয়েছে, খারাপ লাগতেছে? হ্যাঁ আচ্ছা লিখো আস্তে আস্তে। বুঝছি, তুমি আজকে অসুস্থ হয়ে গেছো, ঠিক মতো লিখো। তামান্না, এটা বুঝছো কিনা? তোমায় গতকালকে দেখছিলাম তো, তুমি চলে যাচ্ছ, আমি নমস্কার দিচ্ছি, খবর নাই বিকেলবেলা। আচ্ছা লিখে নাও। মা নিতে আসবে না, মা নিতে আসবে না, মাকে একটু বলিয়ে তো দেখা করতে। হ্যাঁ স্যার হইছে, এই এবার দেখো, তাহলে যদি এগুলো থেকে আসে তোমার নিশ্চয় মুখস্থ লিখে দিতে পারবা, ডোমেন এত রেঞ্জ এত এমসিকিউতে আসলে। হ্যাঁ টেনশন করিয়েন না, এগুলোর জন্য ওই যে সংক্ষিপ্ত আছে না, সংক্ষিপ্ততে আসতে পারে, এই জন্য একটা একটা করে করাইছে। হ্যাঁ যাক, এগুলো লাগবে না, আমি যেগুলো পড়াচ্ছি না ওগুলো দেখার দরকারও নেই। বাদ মানে বাদ, না কোনো জায়গায় পড়ার দরকার নেই। না আমি সর্বোচ্চ যতটুকু পড়ানো যাচ্ছে আমি পড়াই ফেলতেছি, আর যদি এর বাইরে পড়াইতে হয় ক্লাস 10-এ গিয়ে 2-1টা বাড়তি পড়াবো, এর বাড়তি না, ঠিক আছে? স্যার স্যার দেখো, এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ বের করো। তোমরা তো মডিউলাস মানে জানো, মডিউলাসের ভেতরে পরম মান ফাংশন কাকে বলে বা পরম মান কি জিনিস নেক্সট ক্লাস আমি একটু পড়াবো। এমনিতে এটা সবাই জানে যে মডিউলাসের ভেতরে নেগেটিভ কোনো সংখ্যা প্রবেশ করলে সেটা পজিটিভ হয়ে চলে আসে, এটা সবাই জানে। অর্থাৎ এক্স এর মান -1 যদি হয় ইকুয়াল টু কত আসবে, মডিউলাস অফ -1 মানে হচ্ছে +1, এটা সবাই জানে। আচ্ছা ঠিক আছে, এবার এটা ডোমেন রেঞ্জ বের করে আমি একটু দ্রুত করাবো, ভালো মতো খেয়াল করবা। আমি হুট করে যে কোনো একজনকে জিজ্ঞেস করবো, কেমন? একটু ভালো মতো খেয়াল করো, আর যদি বলতে না পারো এর পরের অঙ্ক যতক্ষণ পর্যন্ত কি শেষ হবে না ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখি বলো তো, 0-কে 0 দিয়ে ভাগ করলে কত আসে? হ্যাঁ 1।
ও বলতেছে 0 কে 0 দিয়ে ভাগ করলে 1 আসে, তোমাদের কি মতামত? অসংজ্ঞায়িত। আচ্ছা, একটা সুন্দর জিনিস দেখাই তোমাদেরকে, দেখো 0 কে যদি 0 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাকে আমরা অনির্ণেয় বলি। অনির্ণেয় অসংজ্ঞায়িতর একটা কি রূপ, বাট এটা অনির্ণেয় বা নির্ণয় করা যায় না কেন? ও একটা কথা বলছে 0 কে 0 দিয়ে ভাগ করলে 1 আসে। হ্যাঁ স্যার, দেখো তো একটু একটা বিষয়, 0 কে 0 দিয়ে ভাগ করলে 1ও আসতে পারে, 2ও আসতে পারে, 3ও আসতে পারে, 100ও আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। হ্যাঁ, কিরকম দেখো তো, 0 কে 0 দিয়ে ভাগ করলে 0 একে 0, ভুল আছে নাকি? ঠিক আছে, 0 কে 0 দিয়ে ভাগ করলে 0 দোকানে 0, সুন্দর তো। হ্যাঁ, 0 কে 0 দিয়ে ভাগ করলে 100, 0 কি 0 আসে না? তার মানে 0 কে 0 দিয়ে ভাগ করলে যে কোনো সংখ্যা হতে পারে, এনি সংখ্যা, এনি নাম্বার। 0 কে 0 দিয়ে ভাগ করলে যে কোনো সংখ্যা হতে পারে। অ্যাকচুয়ালি 0 কে 0 দিয়ে ভাগ করলে ফিক্সড কোন নাম্বারটা হবে সেটা তুমি নির্দিষ্ট করে বলতে পারতেছ? তুমি 1 বলছো, এখন ও যদি 3 বলতো ওর কথা হতো ঠিক, এখন ও চালাই করে বলে স্যার 100। 0 কে তো 0 দিয়ে ভাগ করলে 100 হইতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তার মানে কোন সংখ্যাটা নির্দিষ্ট সেটা কেউ কি ফিক্সড করে বলতে পারে না। এই জন্য বলা হয় 0 কে 0 দিয়ে ভাগ করলে কি আসবে সেটা আমরা না জানি না, এই জন্য এটা অনির্ণেয় বা নির্ণয় করা যায় না, কোনো নির্দিষ্ট অ্যান্সার নাই। ঠিক আছে, তো তুমি অনির্ণেয় বলতে পারো, অসংজ্ঞায়িত বলতে পারো। শেষ। এটা বুঝতে পারছো? সুন্দর না জিনিসটা? হ্যাঁ, এবার এখানে আসো, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য আমি মনে করি তোমরা এটা বোঝা উচিত, ডোমেনটা বের করতে পারা উচিত। দেখি বলো, যে কোনো বাস্তব মানে, স্যার বাস্তব মানের জন্য কথাটার অর্থ বুঝো, মানে রিয়েল নাম্বারের জন্য আর কি, যে কোনো সংখ্যার জন্য, যে কোনো বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায় শুধুমাত্র কোনটা ব্যতীত বলো তো? শুধুমাত্র 0 ছাড়া, শুধুমাত্র 0 ব্যতীত। সুতরাং ডোমেন তাহলে কি হবে? ডোমেন ডি অফ এফ, এফ ফাংশনের ডোমেন হবে দুনিয়ার সব রিয়েল নাম্বার। ঠিক আছে, তুমি এখানে 1 বসাও, -1 বসাও, যাই বসাও, আউটপুট কিন্তু পাবা। শুধুমাত্র কি ছাড়া? 0 বসালে পাবে না, কারণ 0 বসালে 0/0 আসবে, সেটা তো অসংজ্ঞায়িত, সেটা হবে না। তাহলে 0 এর জন্য আমরা কোনো আউটপুট পাচ্ছি না, এই কারণে 0 ডোমেন হবে না, 0 ডোমেন হবে না, কারণ 0 এর জন্য তুমি কোনো আউটপুট পাচ্ছ না। তাহলে ডোমেন হচ্ছে কি রিয়েল নাম্বার মাইনাস কি 0। রিয়েল নাম্বার থেকে শুধু 0টা বাদ দিলে আর যত সংখ্যা আছে তুমি এখানে বসাও, আউটপুট কিন্তু পাবা, ক্যালকুলেটরে বহাই দেখতে পারো। আচ্ছা, এটা গেল। তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জটা সবচেয়ে ইজি, তুমি বলো তো স্যার। বলবা, আমি এক্স এর মান যদি 5 বসাই, এফ অফ এক্স এর মান কত আসবে? কত আসবে? 1 আসবে। আরে 5 স্যার, তোমরা এই জিনিসগুলো বুঝতেছো না কেন? অনেকক্ষণ ধরে বলতেছি, উপরে 5, নিচে মডিউলাস অফ 5, তাহলে 5 বাই কত? 5 ইকুয়াল টু কত? 1। ঠিক আছে, তুমি এরকম যত ধনাত্মক সংখ্যা আছে বসাই দেখো, সবসময় কি পাবা? 1। দেখি তুমি বলবা পারো কিনা, দেখি, না পারলে সমস্যা নেই। -10 বসাও তো, ইনপুট হিসেবে -10 বসাও, এফ অফ এক্স এর মান কত আসবে? -1। কেমনে? তুমি দেখো, এফ অফ -10 ইকুয়াল টু 10 -10, আর নিচে হচ্ছে কি মডুলাস অফ -10, উপরে -10 আছে, নিচে হয়ে যাবে 10, কাটাকাটি করলে -1। তুমি তোমার ইচ্ছে মতো সংখ্যা বসায় দেখো, অলওয়েজ কি আসবে? -1 আর 1 পাওয়া যাবে, যে কোনো কি ইনপুটের জন্য, যে কোনো রিয়েল নাম্বারের জন্য। 0 তো বসাইতে পারবা না, 0 ছাড়া যে কোনো রিয়েল নাম্বারের জন্য তুমি ভ্যালু বসাও, আউটপুট আসবে কি 1 আর -1। তার মানে রেঞ্জ কত? 1 -1।
এফ অফ এক্স এর মান সবসময় কি হয় 1 ও -1। সুতরাং রেঞ্জ আর অফ এফ, স্যার আমি দুইটা আনসার লিখতেছি -1 1 আর -1 1। তোমাদের বলতে হবে কোনটা কারেক্ট, এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট, কেন উপরেরটা কারেক্ট না কেন। দেখো এগুলো হচ্ছে বেসিক বিষয়, এগুলো তোমাদের কেউ বলবে না স্যার। আমি হ্যাঁ কেন বলো, হ্যাঁ তো তাতে কি হয়েছে, উপরেরটাতে কি সমস্যা, আমি আমি দ্রুত বলে দিচ্ছি দেখো। হ্যাঁ সেটাই, ওটা ঠিক আছে। দেখো এটার অর্থ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে সেট দিয়ে বুঝাইছি আনসার শুধুমাত্র -1 এবং 1, এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা। আর এটা দ্বারা কি বোঝা যাচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। স্যার ফিল আপ তো হবে না, কারণ ফার্স্ট ব্র্যাকেট দিছি মানে কি -1 ছাড়া এবং 1 ছাড়া এর মাঝখানে যত সংখ্যা আছে, বিলিয়ন বিলিয়ন সংখ্যা আছে এর মাঝখানে, এই সংখ্যাগুলো হচ্ছে তোমার অ্যান্সার। এটার অর্থ হচ্ছে এটা, আর এটার অর্থ হচ্ছে শুধু কি -1 আর 1, তার মানে এটা হবে না। ফার্স্ট ব্র্যাকেটটার অর্থ কি -1 ছাড়া এবং 1 ছাড়া এর মাঝখানে যত সংখ্যা আছে সব আনসার, বুঝছো? -1 ছাড়া এবং 1 ছাড়া এর মাঝখানে যত সংখ্যা আছে সব আনসার। আর এটার অর্থ হচ্ছে আনসার কোনটা শুধু -1 আর 1। দেখিয়েন উল্টাপাল্টা লিখে দিয়েন না, পরীক্ষার খাতায় সব ঠিক করে আসছো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছো, অঙ্ক শেষ। ডোমেন না, নেগেটিভ সংখ্যাগুলো কই যাবে তো? ও আচ্ছা হ্যাঁ, স্যার তাড়াতাড়ি লিখো, এটা কথা বেশি বলতেছি। আবে কিছু বুঝছস? হ্যাঁ নতুন নতুন লাগতেছে। হ্যাঁ আচ্ছা, দাদা তুই বুঝছিস, কিছুটা বুঝছিস নাকি একবারে বুঝিস না? মোটামুটি হলে চলবে, প্রথম দিন একটু মোটামুটি বুঝা ভালো। প্রথম দিন যদি তুই সব বুঝিয়ে যাস তাহলে কি সমস্যা? হ্যাঁ তুমি বুঝো নাই না? আচ্ছা এরকম মনে করতে করতে এখন কিছু বুঝতেছো না, মনে করলে তো ভালো, ভালো না? বুঝে না যে বাদন না রুমেন নে, বাদন না রুম ও আইস কি পার দেখছো? দাঁড়া লাস্টে জিজ্ঞেস করবো কার থেকে। দাঁড়াও, আচ্ছা বাদন বুঝছস না? আচ্ছা কি বার? মঙ্গলবার। আমি তো তোমাদের পরীক্ষা কি বার হয় যায়? শনিবার একটা ত্রিকোণমিতি পরীক্ষা আছে, পরীক্ষাটা দিস। হ্যাঁ তোর জন্য পুরা সপ্তাহ ছুটি, তুই যে কোনো দিন পরীক্ষাটা দিবি, শুধু কারো থেকে প্রশ্ন কালেক্ট না করে, ঠিক আছে? আচ্ছা যারা পারবা পরীক্ষা হবে, যারা পারবা তারা পরীক্ষা দিয়ে দিবা, আর না পারলে পরদিন দিয়ে দিবা। শুনো এটা শুধুমাত্র এবারের জন্য, কারণ মিলাদুন নবী আছে, অনেকেই পারবে না। হ্যাঁ তবরুক তবরুক নিয়ে আসিয়েন, আমরা একটু খাই যাই দেখবো আর কি, ছাগলের আবার মুছে দেই, খাওয়াতে চাচ্ছ না, যাই বুঝছি, খাবি হ্যাঁ। স্যার আজকে এটা লাস্ট, বাট একটা কথা বলি, এটা পরীক্ষায় আসবে, এতক্ষণ পর্যন্ত অনেকগুলো করাইছি, এই দুইটার মধ্যে
এতক্ষণ যা করাইছি সবগুলোর কথা বাদ দেন, প্রথম দিকে যখন করাইছিলাম তখন এমসিকিউর জন্য করাইছি একদম শুরুর অঙ্কগুলো। এই দুইটার মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ নিশ্চিত। এটা তো কনফার্ম তোমাদের স্কুলের পরীক্ষায় আসার পসিবিলিটি 90%, আমার পরীক্ষায় আসার পসিবিলিটি 99%। আর যদি বোর্ডে লগারিদম থেকে কোয়েশ্চেন করে তাহলে নিশ্চিত এটা আসবে। হ্যাঁ দেখো হ্যাঁ, তুমি অসুবিধা হলে ওই যে বললাম ছুটির 11টার দিকে এসে আমার কাছ থেকে জিনিসগুলো বুঝাই নিবা। হ্যাঁ স্যার দেখেন, এটা লাস্ট, এটা করতে আমার কমপক্ষে 10 মিনিট লাগবে, কমপক্ষে 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে অঙ্কটা করাইতে। এত বড় না, মানে তোমাদের সবাইকে বুঝাইতে হবে তো এই জন্য। এখন আমার তো করতে বেশিক্ষণ লাগবে না, আমার করতে 3-4 মিনিট লাগবে, কিন্তু বুঝাই করাবো এই জন্য একটু সময় লাগবে। এটা করানোর পর আমরা ফিজিক্সে চলে যাব, হাফ অ্যান আওয়ার ফিজিক্স পড়াবো, তারপর ছুটি। হ্যাঁ বেশিক্ষণ পড়াবো না। এবার এটা দেখো একটু, ধরো তোমাকে কোয়েশ্চেন দিছে এটা, স্যার লাস্ট এটা একটু ভালো করে দেখো, এটা পরীক্ষা আসবে তো। এর আগেরটা বুঝছো না মোটামুটি? এটা দেখো, বলছি এই যে এই অঙ্কটা ধরো তোমাকে এইভাবে দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু ln এত, ঠিক আছে? তো আমরা ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ln এ প্লাস এক্স এ মাইনাস এক্স, ঠিক আছে? তোমাকে বলছে এ এর মান 0 থেকে বড় হবে, একদম সবাই ভালো করে দেখো, এ এর মান 0 থেকে বড় হবে, তার মানে এ এর মান 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ঠিক আছে? কোয়েশ্চেনটা এরকম ln এ প্লাস এক্স এ মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে তুমি দেখো তো এই যে 4টা কোয়েশ্চেন এখানে আছে সবগুলো একই রকম কিনা? একই রকম না? তার মানে আমি তোমাকে একটা করাই দিলে বাকি সবগুলো তোমরা পারবা, জাস্ট তোমরা একটু ধরে নিবা এইভাবে। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এত, বা এফ অফ এক্স ইকুয়াল টু এত ইকুয়াল টু ওয়াই, যে কোনো একভাবে ধরে নিলেই হচ্ছে, তারপর পুরো অঙ্ক একইভাবে সলভ করে নিবা, ঠিক আছে? আচ্ছা আসো, ধরি এত ইকুয়াল টু কি ওয়াই। এখন স্যার প্রথমে ডোমেইন বের করতেছি, হ্যাঁ এফ অফ এক্স ইকুয়াল টু ln এ প্লাস এক্স এ মাইনাস এক্স। খুব খেয়াল করবা, তোমাদেরকে ln মানে তো তোমরা জানো, ln মানে কি জানো? লগ ই ভিত্তিক লগারিদমকে কি বলে? ln। লন অনেকে লন বলে, লন নট লন, এটাই কি বলে? ln। ই ভিত্তিক লগারিদম এ প্লাস এক্স এ মাইনাস এক্স। বদমাইশ গুলো থেকে এত বড় একটা লম্বা লগ লিখতে খুব কষ্ট হচ্ছিল, এই কারণে ln দিয়ে এটা লিখছে, কেমন ই বেসটা লেখা নেই। তো এটা লেখা যে কথা, এটা লিখেও কি কথা? সেম কথা। এই যে এখানে যেটা আসছে ভ্যালু, লগারিদমে যদি মান বের করতে চাই, এটা কি কখনো ঋণাত্মক হতে পারবে? স্যার লগের ক্ষেত্রে কখনো এই মানটা নেগেটিভ হতে পারে না, কারণ ঋণাত্মক মানের জন্য লগারিদম সংজ্ঞায়িত নয়। দেখি তোমরা ক্যালকুলেটরে বহাই দেখো তো, লগ মাইনাস 2 সমান কত আসবে? মান আসবে? লগ মাইনাস 3 সমান মান আসবে? তার মানে এই মানটা অলওয়েজ কি হতে হবে? পজিটিভ হতে হবে। এই মানটা অলওয়েজ কি হতে হবে? পজিটিভ। যেহেতু স্যার লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, তাই এ প্লাস এক্স এ মাইনাস এক্স ইজ গ্রেটার দেন কি হবে? 0 হবে।
এটার ভ্যালু সবসময় 0 থেকে কি হতে হবে? দেখি বলো তো, এটার পুরাটার ভ্যালু যদি 0 হয়, ln 0 মানে কি? আমি অনেকবার বলছি লগ 0 মানে কি? অসংজ্ঞায়িত। লগ 0 অসংজ্ঞায়িত, বারবার একই জিনিস ভুল করতেছে। তার মানে এটার মান কখনো 0 হতে পারবে না। এটার মান অলওয়েজ কি 0 থেকে কি হবে? বিলেনের মতো হাসবো না, 100 বারের ধরে কথাটা বলে আসছি যতদিন ধরে আমি লগ করাচ্ছি। আজব এক ক্যারেক্টার তোমরা। দেখো রুমন দাঁড়াও। স্যার এই যে এই ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুটা লগের ক্ষেত্রে এই ভ্যালুটা অলওয়েজ কি 0 থেকে কি হতে হবে? এটা একটা ভগ্নাংশ না? এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা একটা ভগ্নাংশ না? স্যার এই ভগ্নাংশটার মান তখনই 0 হবে, দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এটা কি লব, এটা কি হর। লবের মানও পজিটিভ হতে হবে, হরের মানও কি হতে হবে? তখন পুরা মানটা কি আসবে? পজিটিভ আসবে। অর্থাৎ 1 a প্লাস এক্স ইজ গ্রেটার দেন 0 এবং a মাইনাস এক্স এর মানও কি হতে হবে? 0 থেকে বড় হতে হবে। a আর x যোগ করে 0 থেকে বড় মান, ধরো আমরা 3 পাইছি, এই a থেকে x বিয়োগ করে 0 থেকে বড় মান ধরো 4 পাইছি, তখন ভগ্নাংশটা কি আসবে? পজিটিভ আসবে। গেল 2 নাম্বার কন্ডিশন, a প্লাস এক্স এর মান 0 থেকে কি হতে হবে? ছোট, এবং a মাইনাস এক্স এর মানও 0 থেকে ছোট হতে হবে। ধরো তুমি a প্লাস এক্স এর মান -3 পাইছো এই দুইটা যোগ করে, কিংবা a থেকে x বিয়োগ করে ধরো -7 পাইছো, তখন কি হবে? মাইনাস মাইনাস কাটা গিয়ে 3/7 আসবে। পজিটিভ আসছে। তার মানে হয় এটার মানও পজিটিভ আসতে হবে, নিচেরটাও পজিটিভ আসতে হবে, পুরা ভ্যালুটা তখন আমরা কি পাবো? কিংবা এটার মান নেগেটিভ আসতে হবে, নিচেরটাও কি আসতে হবে, তখন পুরা ভ্যালুটা আমরা কি পাবো? পজিটিভ। কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ আসলে ভগ্নাংশটা কি আসবে? নেগেটিভ। তখন কোনো মান পাওয়া যাবে না। কথা বুঝা গেছে? আচ্ছা, মোটামুটি যদি স্যার এটার এই ব্যাপারে কারো কোনো ডাউট থাকলে একটু জিজ্ঞেস করো তো আমাকে। অনেক স্টুডেন্টের ডাউট আছে তোমরা এখানে যারা বসে আছো, কিন্তু কেউ সাহস করে প্রশ্ন করতেছো না। করেন স্যার। রোহন তোমার কোনো কোয়েশ্চেন আছে? তুই তো সব বুঝিস, সাহস করে কে কোয়েশ্চেন করবা? দেখি কার সাহস আছে। না না বুঝলে আসো, এবার আসেন দেখি। 1 নং হতে a প্লাস এক্স গ্রেটার দেন 0 এবং কি a মাইনাস এক্স কি গ্রেটার দেন 0। আমি অঙ্ক যদি না পাই তারপর দেখবা জানা, আমি তো এটা জিজ্ঞেস করব, স্যার এক্স এর মান কত? -a, বা মাইনাসটা এপাশে গেলে এক্স, এটাকে উল্টে যেত, সুতরাং এক্স লেস দেন কি এ। এক্ষেত্রে কিভাবে লিখতেছি দেখো, আমরা এটার জন্য এক্স বের করছি, এটার জন্য কি, এটা তো বুঝছো। এক্ষেত্রে ডোমেন ইকুয়াল টু, খুব খেয়াল করো মাঝখানে কি লিখছি এটা। হ্যাঁ, প্রথমে এটার জন্য দেখো এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটা তো লিখতে পারবা, এটা একদম সবাই জানো, যেন এক্স এর মান -a থেকে কি বড়, এই কথাটা লিখছি শুধু। এবং মানে হচ্ছে ইন্টারসেকশন, সবাই জানো কিনা? এবার এটা লিখো, এক্স বিলংস টু কি নাম্বার, যেন এক্স লেস দেন কি এ। পারবা? এই কথাটা বুঝছো? তুমি বলবা, রাগ করিও না, বলো না, একটু দেখি না। পারবা? আমি শিওর। স্যার ধরে মাঝখানে কি সংখ্যা রেখা 0, এটা সবাই জানে, চিত্রটা সবাই এঁকে নিবা যখন লিখবা। এটা হচ্ছে -a, এ পাশে মাইনাস আর এ পাশে গেলে কি প্লাস, ঠিক কিনা? 0 থেকে এ পাশে গেলে বড়,
0 থেকে এ পাশে গেলে ছোট। মাইনাস এ থেকে এক্স এর মান কি বড়, এটা হচ্ছে মাইনাস এ, ঠিক কিনা? যদি এখানে একটা ইকুয়াল থাকতো, যদি এখানে একটা ইকুয়াল থাকতো তাহলে আমরা এটাকে কি করতাম, ভরাট করতাম, এটা সবাই জানো। যদি এখানে ইকুয়াল থাকতো এটা কি করতাম, কিন্তু এখানে ইকুয়াল নাই মানে তুমি কি করবা না, ভরাট করবা না। তাহলে খেয়াল করো, মাইনাস এ থেকে বড় কোন দিকে যাবে, ডান পাশে তো বড় হয়, আর এ থেকে কি ছোট কোন দিকে যাবে, বাম দিকে, ঠিক আছে কিনা? তোমাকে জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে এটাই, ইন্টারসেকশন মানে কমন না। এখানে কমন কোনগুলো বলো তো, কোথা থেকে কত পর্যন্ত কমন আছে, মাইনাস এ থেকে এ পর্যন্ত, এই জায়গাটা কমন না, ইয়েস অর নো, কমন না? তাহলে আমরা কি লিখবো, আনসারে লিখবো মাইনাস এ থেকে কি পর্যন্ত, এ পর্যন্ত। ক্লিয়ার কিনা? দেখিয়েন ফার্স্ট ব্র্যাকেট দিছি, যদি এখানে তুমি থার্ড ব্র্যাকেট দাও এটার অর্থ হচ্ছে এ মাইনাস এ সহ এ সহ। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার অর্থ কি, মাইনাস এ ছাড়া এবং এ ছাড়া এর ভেতরের সংখ্যাগুলো, ঠিক আছে? ফাইন, একটা অংশ শেষ, এই চিত্রটা আঁকতে হবে, মাথায় রাখিয়েন। হ্যাঁ, এরপরে দেখো, এর পরেরটা তৃষ্ণা বলবা, এ প্লাস এক্স লেস দেন 0 এবং এ মাইনাস এক্স লেস দেন কি 0। দেখি বলো তো, বা দিয়ে এক্স লেস দেন কত, মাইনাস এ, আর বা এখানে বলো এক্স লেস দেন এক্স, সুতরাং কি হবে বলো, এক্স গ্রেটার দেন এ, ঠিক আছে? সুতরাং দেখি ডোমেন বলো তো, এক্ষেত্রে ডোমেন x belongs to real number such that x less than minus a, ঠিক আছে? কি হবে, ইন্টারসেকশন x belongs to real number যেন, ঠিক আছে কিনা? কাম অন, একই সাথে চিত্র আঁকি। আমা এবার কি দেখে আসো তো, কি কি বলছে, এটা মাইনাস এ আর এখানে কি এ। একটা কি বলছে, একটা বলছে যে কত থেকে ছোট, মাইনাস এ থেকে ছোট। মাইনাস এ থেকে ছোট কোন পাশে, এ পাশে নাকি বাম দিকে? তাহলে মাইনাস এ থেকে ছোট এ পাশে। আর একটা বলছে কার থেকে বড়, তার মানে এ পাশে। কমন কি, কে বলবা? কমন হচ্ছে ফাঁকা, মানে কোনো কিছুই কমন নাই তাদের মধ্যে। একটা গেছে এ পাশে, একটা গেছে এ পাশে, তাদের মধ্যে কোনো কমন এরিয়া নাই। তার মানে কি সেট, ফাঁকা সেট, ফাঁকা সেট। সুতরাং নির্ণেয় ডোমেন, নির্ণেয় ডোমেন কি হবে বলতো, মাতা মাইনাসে এ, একবার ডোমেন পাইছে এটা, এবার আমরা কি করব, ইউনিয়ন, একসাথে নিয়ে আসবো সবাইকে। গুড, মাইনাসে এ, এটা হচ্ছে তোমার ডোমেন। কিছু বুঝছেন? বহুত কষ্ট এটা বোঝানোটা, যদি তুমি মোটামুটি কিছু বেসিক ক্লিয়ার থাকে এটা বোঝাটা ইজি। আর যদি কি আল্লাহ ভিতরে আল্লাহরা ডাকতে থাকবা কিন্তু বুঝতেছো না কিছু। হ্যাঁ, লিখো না, লিখো না, লিখবা নাকি? বইতে আসো তো, এটা পুরোটা একই রকম। হ্যাঁ, লিখতে হবে। ফাঁকা সেট তো, ফাঁকা সেট লিখতে হয়, ফাঁকা সেট তো লিখতে হয় না, ওই আমরা সেটে যে অঙ্কগুলো করছি ওরকম আর কি। আচ্ছা, তাহলে এটা শেষ না? এবার আসো, আমি ছবি তুলে পাঠাই দিব আর কি, হবে না? সময় চলে যাচ্ছে যে, মায়ের জন্য সকালবেলা পড়াইছি আমি ফিজিক্স, বেশিক্ষণ লাগবে না, ফিজিক্স তো আমি খুবই অল্প পড়াইছি। হ্যাঁ, ছবি তুলে পাঠাই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিব দিব, টেনশন করিও না, আমি তো এগুলোর জন্য খুব এক্সপার্ট।
এই রেঞ্জ নির্ণয়টা সোজা আছে, দেখো ধরি এটা এটা বোঝা উচিত, এর আগেরটা বুঝছো কিনা আমি জানি না, যদি বুঝো আমি খুবই খুশি। রেঞ্জ নির্ণয়টা বোঝা উচিত। এফ অফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স, নিচে কি ln না, এ মাইনাস এক্স ইকুয়াল টু কত ওয়াই। তো এখন আমরা কি করবো দেখো, ln এ প্লাস এক্স নিচে কি ইকুয়াল টু কত ওয়াই। সবাই বলবা ln মানে কি লগ ই বেস কত এ প্লাস এক্স নিচে কি ইকুয়াল টু কত ওয়াই, বা ই টু দি পাওয়ার কি ওয়াই। এই যে কোনাকুনি পাওয়ার চলে আসবে, এ প্লাস এক্স। আমার উদ্দেশ্য কি জানো, আমার উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা। কুইক, কোনাকুনি গুণ করো, এ প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই এ মাইনাস কত এক্স, বা এ প্লাস এক্স ইকুয়াল টু এ ইন্টু টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু কত। আমরা যেহেতু এক্স এর মান বের করবো, এক্স গুলোকে এক পাশে আনো, এটাকে পাশে আনলে কি হবে মাইনাস এ, কি কমন যাবে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, কি কমন যাবে এ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। সুতরাং এক্স ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। এক্স পেয়ে গেছো। আচ্ছা এবার দেখো তো, তোমরা ই এর মান জানো না? ই এর মান জানো? এটা একদম সবাই জানো। ই এর মান কত 2.71828 ডট ডট ডট, এটাই তো। এবার তুমি বলো ওয়াই এর যে কোনো মানের জন্য, ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য এক্স এর তুমি ওয়াই এর মান পজিটিভ নেগেটিভ রুট টুট যা মনে চায় বসাও। ই এর মান তো জানো, তুমি এখানে চাইলে বসাও, দেখবা অলওয়েজ এক্স এর একটা কি পাওয়া যাবে মান পাওয়া যাবে, জিরো বসালেও পাওয়া যাবে। এক্স এর কি মান পাওয়া যায়, বাস্তব মান কি পাওয়া যায়। যদি না বুঝিস তাহলে মুখস্থ লিখে দিবে, কি হবে আর পাওয়া যায়। সুতরাং রেঞ্জ ইকুয়াল টু কি, সুতরাং রেঞ্জ ইকুয়াল টু কত রিয়েল নাম্বার। শেষ। এতটুকুতে হায়ার ম্যাথ। ধন্যবাদ।